সমস্ত মানুষের মনে আনন্দ ফিরে আসুক। হরে কৃষ্ণ। আজকে গৃহীর আনন্দ কোথায় তা একটু আলোচনা করব। বাংলায় একটা প্রমাদ বাক্য রয়েছে, পুরনো চাল ভাতে বাড়ে আর নতুন ভাতে কমে। আগের দিনে বাবা ও ভাইয়েরা সারা বছর ধরে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে সমস্ত ফসল চাষাবাদ করে ফলাতো, যা আমাদের পরিবারের সবার আহারের যোগান দেবে। বাড়ির বাইরে যত সমস্ত কাজগুলো তা বাবা ও ভাইরা করতো, যেমন লাকড়ি দিয়ে বাড়ি বানানো, ঘাট তৈরি করা, বহু রকমের বিভিন্ন কাজগুলো তারা করত। আর আমার মা ও বোনেরা বাড়ির ভেতরে সমস্ত কাজগুলো সারত। এই সারা বছরের ফসল থেকে সংরক্ষণ করে বাড়ির খাদ্য তৈরি করা, বাড়ির ভেতরে বিভিন্ন রকমের কাজ, পোশাক পরিচ্ছদ, বাসন কুসন, ঝাড়ু দেওয়া, ছেলে মেয়ে যত্ন করা, যাবতীয় কাজ আমার মা ও বোনেরা সারত। এখানে উভয়ে মিলে ঘর আর বাইরে দুই দিক নিয়ন্ত্রণ করা হতো। এখানে আনন্দ ছিল। আর আজকের দিনে বাবা ও ভাইরা অফিস আদালত কলকারখানা অর্থের বিনিময়ে সারা বছর ধরে কাজ কাম করছে, যা আমাদের পরিবারের সবার আহারের যোগান দেবে। এখন সমস্ত দ্রব্যের মূল্য দিনে দিনে এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যা বাবা ও ভাইয়ের একার দ্বারা সম্ভব না। সঙ্গে মাকেও অর্থের জন্য কাজ কাম করতে বাড়ির বাইরে বেরোতে হয়েছে। এখন প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্য রোজগার করেও তা নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ এখানে কারোরই মনের ঠিক নাই। অর্থ দিয়ে সবকিছু কন্ট্রোল করা যায়, কিন্তু মনকে কন্ট্রোল করা যায় না। তাই এখানে আনন্দ নেই। আমরা যদি আগের দিন আর এদিনের মধ্যে একটু খুঁজে দেখি, তাহলে হয়তো একটু আনন্দ ফিরে পেতে পারি। তফাৎটা যদি দেখি, তাহলে হয়তো আনন্দ ফিরে পেতে পারি। হরে কৃষ্ণ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার মনে আনন্দ ফিরে আসে। হরে কৃষ্ণ।